আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বাসায় রান্না করা হচ্ছে জিরা বাটা দিয়ে অসাধারণ স্বাদের মজাদার মুরগির মাংসর আলুর ঝোল রেসিপি। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক এই মজাদার রেসিপি, আমার বন্ধুরাও যাতে একবার হলো রেসিপিটি রান্না করে বাসায় ট্রাই করতে পারে। তাই এখানে কড়াইতে এখন বেশি করে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি, আর এখন একটু দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আর এখন একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন সাথে দিয়ে দিচ্ছি মাংসর পিসগুলো। আর চিকেন তো আমাদের কার না পছন্দ, ছোটো বড়ো প্রত্যেকেরই পছন্দ। আর এই মুরগির মাংস যদি আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, আর সেটা যদি জিরা বাটা দিয়ে রান্না করা হয় তাহলে অসাধারণ একটা স্বাদ আসে। তাই হচ্ছে এখানে মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে একটু তেলে ভেজে নিচ্ছি। এতে মুরগির মাংসর যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, দারুণ একটা ফ্লেভার চলে আসে রান্নাটাতে। তাই মুরগির মাংসগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আর মুরগির মাংসগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, তাই আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মুরগির মাংসগুলো মোটামুটি ভেজে নিলাম। আর এখন যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই আলুগুলো তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথে ভাজা হয়ে গেল। আর এখন যেহেতু এটা ঝাল রান্না করব, তাই মরিচ আর হলুদের গুঁড়া আর বেশি করে জিরা বাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে অল্প পরিমাণ একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে এখন মশলাটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। জিরা বাটা দিলে রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসে, যেহেতু এটা মাংসের রেসিপি তাই একটু বেশি করে জিরা বাটা দিতে অবশ্যই ট্রাই করবে। আর এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বলক চলে এসেছে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে আলুগুলো একটু গলে যাবে ভালো মতো। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, দারুণ একটা ফ্লেভার আসছে যে আমার বন্ধুরা পাচ্ছ না। আমার বন্ধুরা পেতে হলে অবশ্যই কিন্তু আমার মতো করে ট্রাই করবে। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর আলুটা এখনও শক্ত আছে, তাই আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা কিছুক্ষণ পর আবারও তুলে নিচ্ছি। এখনও পর্যাপ্ত পরিমাণে পানি আছে, তাই আমি আঁচটা বাড়িয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর দারুণ একটা কালার এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংস আর আলুটা যেহেতু কষানো হয়ে গেছে, আর যেহেতু আমি আলু আর মুরগির মাংস ঝোল রান্না করছি, তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটাতে। আর আস্তে আস্তে বলক চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুর কাছে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে। তোমরাও বাসায় একবার হলো ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু রেসিপিটি কেমন হয়েছে। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।